বারবার পালস রীতিমতো চেক করা হচ্ছিল। তো আমাদের কোনো আইডিয়া ছিল না যে আমরা কি করব। সো হে গাইস, চেক দিস আউট গাইস, চলে এসেছি আমাদের মিট আপ পয়েন্টে। আর মিট আপ পয়েন্টে আমাদের দুটো বাইক দাঁড়িয়ে আছে গাইস। এখানে আছে ZX 10R আর এখানে আছে আমাদের RC 390। সো গাইস, এখান থেকে একটা ধামাকাদার এবার ব্লগ স্টার্ট হতে চলেছে। আর গাইস, আজকে ওয়েদারটা দেখো গাইস, একটু বাদে বৃষ্টি নামবে। আর ভাই বৃষ্টি নামলেই আমার এই নতুন জুতো ভাই যাবে চুলকে পুরো একদম ইন্দি ভোগব মা। গাইস, ইচ্ছা আছে আজকে একটা দুর্দান্ত একটা হাইপার রাইড করবো, কিন্তু ভাই ভাইরা তো টানাই না। একা একা তো হাইপার রাইড ভালো লাগে না, একটু সবাই মিলে টানালে ফানালে বেশ ভালো লাগে জিনিসটা। তো গাইস, তোমরা একটু নিচে প্লিজ কমেন্ট করে জানাও আমাদের যে গাইস তোমাদের হাইপার রাইড পছন্দ কিনা। একটু কমেন্ট করো, তাহলে আমি ভাইদের দেখাবো, আর দেখালে ভাইরা ওই দিয়ে একটু মোটিভেট হবে, ঠিক আছে। ফুয়েল আপ আমাদের করানো হয়ে গেছে, দেখো ফুয়েল চোখ করাচ্ছি, দেখো এ দেখো চলে এসছে রেডি টু রেস ভাই। এ দেখো ফুয়েল দেখেছো, ও অলমোস্ট ফুল। তো গাইস, বাইকে কিছু মডিফিকেশনও করানোর ছিল, তো তোমরা একটু কমেন্ট করে জানাও যে কি মডিফিকেশন করালে ভালো হবে। তো ভাবছি ভালো কোনো লাইটস লাগাবো, যে জায়গাটা নাম্বার প্লেটটা থাকে ওই জায়গাটা ভাবছি কিছু করে ছোট ছোট যে লাইটসগুলো আছে ওই লাইটসগুলো লাগিয়ে দেবো। চলো 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 ভাই, ভাড়ার সাথে বাইক চালানোর মতো না, এত ট্রাফিক। তার মধ্যে ভাই রাস্তাঘাট একদম ন্যারো। তো চলো গাইস, একটু ভাগানো যাক। অ্যান্ড অনেকদিন ধরে না আমার এই বাইকটা চালানো হচ্ছে না, তো হাতটা একটু মানে বসে গেছে জানো তো, কারণ বৃষ্টি বাদলার সিজন চলছে অ্যান্ড বাইক বার করতে পারছি না। বাইক না বার করলে যেটা হয়, এই দেখো রোড ক্রস করলে এই একটা সমস্যা। ওই দেখো ওখানে কি দেখছো, গাও মাথা, ও ওইদিকে আরেকজন আছে, আচ্ছা উঁকি মারছে। এই দেখো রং সাইড দিয়ে আসছে, দেখো কাজ দেখো। আরে কাকা এইদিকে দেখো, এইদিকে ওইদিকে দেখো না, এদিক দিয়ে গাড়ি যাচ্ছে, কাকা ওইদিকে দেখছে। সাউন্ড শুনে যাবে ভাই, এই সাউন্ড নিয়ে যদি আমি কলকাতায় ঢুকি, চালান তো হবে না, ডাইরেক্ট সিজ হবে। আমাদের কলকাতা পুলিশ ভাই কিছু পারুক চাই না পারুক ছুটে এসে দৌড়ে গিয়ে বাইক ধরতে ঠিকই পারে। ওই দেখো কাকা কি অবস্থা, দেখো টানানো। দেখো জোশে চলে এসে R15 এর ছেলেটা ভাই, ফুল জোশে ভাগাচ্ছে। পাস নেওয়ার হলো তো ভাই, ইউ নো দ্যাট আই ক্যান ডু ইট, বাট পাস নিয়ে লাভ নেই। কা হয়ে যাওয়া কি হয়েছে সামনে? হ্যাঁ, পাঞ্চার হয়ে গেছে, এ তো ফুল পাঞ্চার হয়ে গেছে। ডেলিভারি করাচ্ছিল খাবার, কোথায় ডেলিভারি? হেল্প সামনে দেখো, এখানে হাওয়া দেওয়ার দোকান আছে, ওখান থেকে একটু হাওয়া দিই নাও। কিন্তু এবার বাইকের গ্যারেজে তো সাইকেলে হাওয়া লাগবে নাকি? ওই নজল বড় তো। কত দূর তোমার ডেলিভারি, কত দূর? আধা ঘন্টা এখান থেকে, মানে সাইকেলে আধা ঘন্টা, তো বাকি কত 10 মিনিট লাগবে। তাহলে কাজ করো, এখানে আশেপাশে কোথাও একটা রাখো, রেখে চলো। চলো ফরওয়ার্ড করো। যে ভাইকে বসিয়ে নিয়েছে সায়ন ভাই, ফুড ডেলিভারি হচ্ছে ট্রেনারে করে। ও ভাই লেভেল সমঝ না ভাই, ঠিক আছে ভাই, মানুষের হেল্প করে দেওয়াটা উচিত। ফুল অন ভাগাভাগি চলছে ভাই, ভাইকে দেখি ভাগাচ্ছে। ও মনে হয় লাইফের সবচেয়ে ফাস্টেস্ট ডেলিভারি দেবে আজকে। डिलीवरी मैन भी भाई याद रखेगा, हम भी एक दिन डिलीवरी किए थे 10R पे। ভাই আলাদাই টানটুন চলছে ভাই, ফাস্টার দ্যান ব্লিঙ্কিট ভাই। আরে দাদা আর কত দূর? তুমি তো বহুত দূর নিয়ে চলে এলে। আমার মনে হলো পিছনে একজন দাঁড়িয়ে যা, মনে হলো ওটাই কাস্টমার। হ্যাঁ, আমার মনে হচ্ছে ওটাই কাস্টমার। দেখেছো আইডিয়া, দেখেছো? যে ওখানে ডেলিভারিও দিচ্ছে। চলো চলো চলো, বেরো, আর টাইম লস করে লাভ নেই। বেরো। বাবা বিশাল পপুলার গাইস। এখানে উঠছে ফটো, 1000+ লাইকস, মোটামুটি 50টা শেয়ার, মোটামুটি 1 লাখ কমেন্টস। ওয়াও, পুরে বাবা গাইস, দেখো
অটোর মধ্যে টেম্পোর মধ্যে রেস লেগেছে, উরে বাবা ড্র্যাগ রেস। এতক্ষণ তো সব গাইজ ঠিকঠাকই চলছিল, ঠিক আছে। তারপর আমরা দাদাটাকে ড্রপ করলাম, দাদাটাকে ড্রপ করে আমরা আমাদেরই এক ফ্রেন্ডের ক্যাফেতে বসে আমরা জাস্ট হ্যাং আউট করছিলাম। তারপরে একটা খুব জোরে একটা আওয়াজ আমরা শুনতে পারি, এন্ড তারপর আমরা দৌড়ে যাই, এন্ড দেখো তারপর কি হলো। এই যে বয়স্ক লোকটাকে তোমরা দেখলে, এই বয়স্ক লোকটা নিজেই বাইক চালিয়ে আসছিল, এন্ড ওনার সামনে দিয়ে একটা কুকুর হঠাৎই রাস্তা পার করে, এন্ড ডিউ টু ডিস্ট্রাকশন বাইকটাকে উনি আর কন্ট্রোল করতে পারেনি। যেহেতু বাইকটাকে আর কন্ট্রোল করতে পারেনি, উনি সোজা গিয়ে ক্র্যাশ করে লাইট পোস্টের সাথে। এন্ড যেহেতু এরকম একটা সিচুয়েশন আমাদের সামনে এসে পড়েছিল, মানে হঠাৎই, তো আমাদের কোনো আইডিয়া ছিল না যে আমরা কি করব। যে যেখান থেকে পাচ্ছিল হেল্প গ্যাদার করার চেষ্টা করছিল। ওনার বারবার পালস রীতিমতো চেক করা হচ্ছিল। ওনার দাঁতের দাঁত জড়িয়ে গেছিল, এখানে একটা দাদা কন্টিনিউয়াসলি চেষ্টা করছে ওনার এই দাঁত দুটোকে খোলা, ঠিক আছে, বাট হচ্ছিল না। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। দাদা তুমি নিয়ে যাও, বুঝলাম নিয়ে যাও, লেগে যা হালকা। তো যেহেতু অ্যাম্বুলেন্সের ইংগেজ আসছিল বা সামহাও কিছু একটা হবে, দেন আমরা একটা ফাইনালি একটা টোটোওয়ালা দাদাকে আমরা ওখানে দাঁড় করে ওনাকে নিয়ে যাওয়ার জন্য। অ্যাম্বুলেন্স আমরা টাইমলি পাচ্ছিলাম না, আমরা টাইম ওয়েস্ট করিনি। ওনার যেই দেখলাম একটু হ্যান্ড মুভমেন্ট হচ্ছে, ওনার লেগ মুভমেন্ট হচ্ছে, আমরা সাথে সাথে ওনাকে টোটো রিক্সাতে করে আমাদের বারাসাত হসপিটালে আমরা পৌঁছে। আরে শুতে দিও না, শুতে দিও না, শুতে দিও না, মাথা সোজা করে রাখো। চাবিটাও পান্না, গাড়ি ক্যাফের মধ্যে রেখে দিচ্ছি। Guys, I really don't know যে রিপোর্টস এন্ড ডক্টরস কি বলবে, এন্ড দেন তারপর ওখান থেকে আমরা বেরিয়ে আসি। বাট আই রিয়েলি প্রে দ্যাট উনি ঠিক হয়ে যাক। এন্ড গাইজ একটা জিনিস তোমরা খেয়াল করেছো কি কখনই, ওনার মাথায় কিন্তু হেলমেট পরা ছিল, ঠিক আছে। মানে আমি বলবো হেলমেটের একটা খুব বড় ক্রেডিট, মানে ওনার হয়তো আরো বেশি ড্যামেজ হতে পারতো, বাট সামহাও হয়তো হেলমেটের জন্য হয়নি বা হবে না, এটা আমার মনে হয়, ঠিক আছে। বাকিটা তো ভাই কপালে, এটাকে তো কেউ কাটতে পারবে না, ঠিক আছে। কিন্তু তাও সবকিছু এটার উপর ছেড়ে দিলে হবে না, ঠিক আছে। তাহলে তো বাড়ি বসেই আমি চিন্তা করতে পারতাম, আমার পয়সা চলে আসবে, তাহলে আমার খাটার কোনো প্রয়োজনই হতো না। নো, দ্যাট ইজ রং। কপাল তো আছে, কিন্তু কপাল হচ্ছে কর্মের ওপর। তুমি যেমন কর্ম করবে তোমার কপালও সেরকম হবে। তো গাইজ আমি সবাইকে একটা জিনিস বলবো, হেলমেটটা অন্তত একটু দামি কিনো, হেলমেটটা একটু দেখে কিনো, একটু পয়সা খরচা করে হেলমেটটা সব সময় কিনো। সেফটি ইজ নেভার চিপ ভাই। কোনোদিন কম দামের প্রোডাক্ট পারচেস করো না, দরকার একটু বেশি ইনভেস্ট করো, একটু টানাটানি যাবে, দরকার দুদিন বাদে কেন, অ্যাটলিস্ট একটু দাম দিয়ে ভালো কোয়ালিটির হেলমেটস ইউজ করো। তো চলো গাইজ, তাহলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, না আজকে এই কথা বলবো না, এই ভিডিওটাতে আমি তোমাদের বলবো না লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে। এছাড়া আমার চ্যানেলে আরো প্রচুর ভিডিও আছে, তোমরা ওই ভিডিওগুলো দেখো, ওইগুলো যদি তোমাদের ভালো লাগে তারপরে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আনটিল দেন বাই বাই।